দারুণ মজাদার লাচ্ছি তৈরি করতে আমাদের সিম্পল মাত্র কয়েকটি ইনগ্রেডিয়েন্টস লাগবে। প্রথমেই লাগবে আমাদের দই লাগবে হচ্ছে 500 গ্রাম, তারপরে লাগবে হচ্ছে সল্ট, লাগবে সুগার, এই হচ্ছে আমাদের দুই ইনগ্রেডিয়েন্টস। আর লাগবে হচ্ছে ফ্রেশ লেমন। এই ফ্রেশ লেমনের সাথে সাথে আমরা আরেকটা ইনগ্রেডিয়েন্টস লাগবে, সেটা হচ্ছে পানি। প্রথমে আমরা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব হচ্ছে দই। সেটা এই দই আপনারা অলরেডি দেখছেন, আমি অন্য আরেকটা ভিডিওর মধ্যে দেখাইছি যে কীভাবে দই বানাতে হয়। এটা হচ্ছে আমার হোমমেড দই, সেই দই দিয়ে আমি বানাচ্ছি হচ্ছে লাচ্ছি। এখন দই দেওয়া আমার মোটামুটি শেষ, আমি 500 গ্রাম দই দিতেছি। দই দেওয়া শেষ হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিব হচ্ছে এই লবণ আর হচ্ছে চিনি। লবণ চিনি এইগুলো আসলে অ্যাকচুয়ালি আপনার যে পরিমাণ টেস্ট আপনার দরকার সেই পরিমাণে আপনি দিবেন, খুব বেশি কম দেওয়ার দরকার নেই। আমি তারপরে এক্স্যাক্টলি একটা মেজারমেন্ট বলে দিচ্ছি, এটা আপনার ইচ্ছে করলে ফলো করতে পারেন, এটা স্ট্যান্ডার্ড। এরপরে যদি আপনি কম বেশি করতে চান, ভেরি গুড। আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রেশ লেমন জুস। ফ্রেশ লেমন জুস দিয়ে দিচ্ছি, একদম গাছ থেকে পাড়া লেবু, সেই লেবু থেকে রস দিয়ে দিচ্ছি। আর লেবুর রস দেওয়ার সাথে সাথেই আমি এখন করব হচ্ছে ব্লেন্ড আসলে খুব বেশি করার দরকার নেই। যদি আপনার ব্লেন্ডের ওই ধরনের মানে সে ধরনের ব্লেন্ডার আপনার, এটা দিয়ে আসলে আমার যে ব্লেন্ডার, এই ব্লেন্ডার দিয়ে আমি মাত্র 20 সেকেন্ড করলেই এনাফ। আর এখন আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ঠান্ডা পানি এই কারণেই যে আমি আইস দিতে যাচ্ছি না, কারণ বাচ্চারা যেহেতু আমাদের সাথে খাবে, সেই কারণে আমি আইস দিতে যাচ্ছি না, আমি একটু ঠান্ডা পানি দিয়েছি। সেই ঠান্ডা পানি দিয়ে এখন শুধুমাত্র ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ড করা শুরু করলাম, দেখেন ব্লেন্ড হচ্ছে। ব্লেন্ড করার ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখেন আমি শুধু মাত্র 20 সেকেন্ড মাত্র ব্লেন্ড করছি। 20 সেকেন্ড ব্লেন্ড করার পরে আমার মনে হচ্ছে যে আর ব্লেন্ড করার দরকার নাই। এখন দেখেন আমি ব্লেন্ড করা আমার শেষ। ব্লেন্ড করার সাথে সাথে আমি নিয়ে নিয়েছি আমার ফাইনালি মাটা কিন্তু তৈরি। এত সিম্পল, আর এত সিম্পল যে এটা বলার মতো না। এই সিম্পল মানে প্রসিডিওর প্লাস হচ্ছে সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে মানে এই গরমের মধ্যে একটা খুব স্বস্তিকর স্বাস্থ্যসম্মত একটা ড্রিঙ্কস আপনারা পেতে পারেন। সো আশা করি আপনারা আমার এটা দেখবেন, দেখে বাসায় ট্রাই করবেন। কোনো ধরনের ঝামেলা হলে আমাকে সাথে সাথে একটু কমেন্টস বক্সে লিখবেন, সাথে সাথে আমি ইনশাল্লাহ আপনাদের নক করব। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আশা করি আমি এই ধরনের রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে আসব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।